নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি তৃতীয় সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টার। আজকে আমি ছায়া প্রকাশনী সলভ করেছি রাষ্ট্রবিজ্ঞান। তো দেখতে পাচ্ছ এখানে যে মডেল কোশ্চেন যে সেটগুলো আছে সেই মডেল কোশ্চেন সেটগুলো কিন্তু সলভ করে দেবো। তাকে বলে মডেল কোশ্চেন পেপার। তো দেখো এগুলো সলভ করার আগে তোমাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা কথা বলবো, ভালো করে শোনো আমি কি বলছি। দেখতে পাচ্ছ নিমাই প্রামাণিকের বই। এবার আমি মডেল কোশ্চেন পেপার সেট 2 সলভ করাচ্ছি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও ভালো করে, ফটাফট সলভ করে দিচ্ছি। প্রথম প্রশ্ন বলেছে যে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয় 1949 সালে। এর অ্যান্সার 2 দাগে দ্য কোল্ড ওয়ার গ্রন্থটি রচিত হলেন, অ্যান্সার হবে ওয়াল্টার লিপম্যান। 3 দাগের যে প্রশ্ন বলেছে দেখে নাও, বলেছে কমিং ফ্রম গঠন, তো দেখে অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে 1947 সালের সেপ্টেম্বর মাসে। কোমেকন গঠন, তো দেখে অ্যান্সার হবে এর অ্যান্সার 1949 সালে, এবং তার সঙ্গে সিয়াটো গঠন অ্যান্সার হবে 1954 সালে। আর মেডো গঠন অ্যান্সার হবে মেডো গঠন হবে 1955 সালে। অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন কি বলেছে, নিচে 4টি ঘটনা সঠিক ক্রমে সাজাও। তো দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু সি এর আছে 2, 1, 4, 3। ঠিক আছে, প্রথমে হবে 2 মানে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি। তারপরে 1 হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের দুটি প্রধান শক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর হবে ন্যাটো, তারপর হবে চলো ঠান্ডা লড়াইয়ের সূচনা, তারপরে ন্যাটোর প্রতিষ্ঠাতা। অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো 5 দাগের যে প্রশ্ন বলেছে দেখতে পাচ্ছ যে বিবৃতি দুটির মধ্যে সঠিক বিবৃতি সঠিক সম্পর্ক নির্বাচন করো। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতিষ্ঠাতা উদ্দেশ্য ছিল বিশ্ব রাজনীতির দুটি প্রধান শক্তি থেকে বিচ্ছিন্ন করা, এবং বিতে বলেছে ঠান্ডা, এটি ঠান্ডা লড়াইয়ের সময় মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন ও অবস্থায় গ্রহণ করে যাওয়ার চেষ্টা। তো দেখো অ্যান্সার বি এর আছে বিবৃতি বি, এবং বিবৃতি এর কারণ। চলো 6 দাগের প্রশ্ন কি বলেছে, তো দেখো 6 দাগের যে প্রশ্ন বলেছে দেখতেই পাচ্ছ 1989 খ্রিস্টাব্দে বার্লিন প্রাচীর ধ্বংস করা হয়েছিল। বার্লিন প্রাচীর ধ্বংস ছিল ঠান্ডা লড়াইয়ের সমাপ্তির প্রতীক। অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ ফটাফট করে সলভ করছি, একদম ধরবো আর উড়াবো। চলো পরের প্রশ্ন 7 দাগের প্রশ্ন কি বলেছে, বিবৃতি দুটির ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো দেখো এখানে দেখতে পাচ্ছি প্রথম বিশ্বযুদ্ধের সময় সূচনা হয় 1918 খ্রিস্টাব্দে 28 জুলাই। আর বিবৃতি কি বলেছে, তৃতীয় বিশ্ব শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন আলফ্রেড সভি। অ্যান্সার হবে বি, অ্যান্সার বি, বিবৃতি বি সত্য, বিবৃতি এ মিথ্যা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে 8 দাগের প্রশ্ন বলেছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5। 9 থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর অঞ্চলে জেনেভায়। 10 থেকে 1942 খ্রিস্টাব্দে ওয়াশিংটন ঘোষণা নামে পরিচিত সমুদ্র জাতিপুঞ্জের ঘোষণা। চলো পরের প্রশ্ন আমাদের 11 দাগের প্রশ্ন কি বলেছে দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 11 দাগের প্রশ্ন, বিবৃতির মধ্যে সঠিক নির্বাচন করো। বলেছে এখানে দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, বিবৃতি এ সত্য, বিবৃতি বি মিথ্যা। চলো পরের প্রশ্ন কি বলেছে 12 দাগের প্রশ্ন। 12 দাগের প্রশ্ন যে এটা দেখো ভালো করে পড়ে দেখো, যে জাতিপুঞ্জ নিরাপত্তা পরিষদের সদস্যদের মধ্যে 5টি স্থায়ী সদস্য রাষ্ট্রে ভিটো ক্ষমতা আছে। যুক্তিতে কি বলেছে, স্থায়ী সদস্যের ভিটো ক্ষমতার কারণে তারা যে কোনো আন্তর্জাতিক সিদ্ধান্তকে বাধা দিতে পারে। অ্যান্সার হবে এর অ্যান্সার এ ও আর উভয় সঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা। দেখতে পাচ্ছ 13 দাগের প্রশ্ন কি বলেছে, বলেছে বিবৃতি দুটির উপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ কি বলেছে, ডব্লিউএইচও সদর দপ্তর জেনেভায় অবস্থিত। বিতে কি বলেছে, ডব্লিউএইচওর স্বাস্থ্য গবেষণা পরিচালনা করে। তো দেখো অ্যান্সার হবে সি এর অ্যান্সার, দুটি বিবৃতিই সত্য। তো দেখো এটাই, আর বাকি আরও কিছু প্রশ্ন আছে সেটা সময়ের অভাবে সলভটা করতে পারছি না, আমি পরের দিন সলভ করে দেবো। বাই, টাটা, সবাই ভালো থাকবে। আর প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। বাই, টাটা, সবাই ভালো থাকবে। ওকে।